ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ এসএকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। যেহেতু এমসিকিউর প্রশ্নের উত্তরগুলো টেস্ট পেপারের পেছনে দেওয়া রয়েছে, কাজেই সেই উত্তরগুলো আমি এখানে টিক চিহ্ন করে দিয়েছি। দেখে নিয়ে সরাসরি আমরা চলে যাব এসএকিউর দিকে। এসএকিউর প্রথম প্রশ্ন 2.1.1 তপনের লেখা গল্পটি কোন বিষয় নিয়ে রচিত? আমরা সরাসরি উত্তরে চলে যাব। তপনের লেখা তপন তার স্কুলের ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা আর অনুভূতিকে বিষয় করে বা বিষয় নিয়ে গল্প লিখেছে। 2.1.2 প্রশ্নটি হচ্ছে, এ তো বেশ মজার ব্যাপার, মজার ব্যাপারটি কি? উত্তর হবে, জগদীশ বাবু সন্ন্যাসীর জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বল লাগিয়ে খড়ম জোড়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরতেই সন্ন্যাসী বাধ্য হয়ে নিজের পা এগিয়ে দেন। সেই সুযোগে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়ে নেন। এটাই ছিল মজার ব্যাপার। এরপরে 2.1.3 নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে লাগিল। আমোদের কারণ কি? 5 দিন অনবরত বর্ষায় নদীর জলস্তর অনেকটা উচ্চতা নিয়েছিল এবং উন্মত্ত জলস্রোত পাগলের মতো ছুটে চলেছিল। নদীর এই পরিপূর্ণ রূপ দেখে নদের চাঁদের ভারী আমোদ বোধ হয়েছিল। 2.1.4 তফাৎ শুধু এই যে, তফাৎটা কি ছিল? তফাৎটা ছিল এই যে, অমৃতের বাবা মা আর 3 ভাই ছিল, ইসাবের ছিল শুধু তার বাবা হাসান পাঠান। 2.1.5 তবে এ বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর প্রতি এ কথা বলা হয়েছে? উত্তর হবে, গিরিশ মহাপাত্রের পকেটে থেকে একটি গাঁজার কলকে পাওয়া গিয়েছিল। এখানে ওই বস্তু বলতে গাঁজার কলকের কথা বলা হয়েছে। 2.1 অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। অস্ত্র রাখো, কোথায় অস্ত্র রাখার কথা বলা হয়েছে? উত্তর হবে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী গানের 2টি পায়ে অস্ত্র নামিয়ে রাখতে বলেছেন। 2.2.2 প্রলয়োল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে, প্রলয়োল্লাস কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 2.2.3 আমাদের পথ নেই আর পথ নেই কোনো, একথা বলার কারণ কি? উত্তর হবে, চরম আর্থিক সংকট, মানবিকতার অপমান, ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক দাঙ্গা এক সময় প্রবল আকার ধারণ করে। ওই দাঙ্গা বিধ্বস্ত সময় থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় সাধারণ মানুষের নেই বলে কবি প্রশ্নে উদ্ধৃত কথাটি বলেছেন। 2.2.4 অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? উত্তর হবে, অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্য বাংলা ভাষায় তর্জমা করেছেন। 2.2.5 যাও তুমি তরা করি কাকে কোথায় যাওয়ার আদেশ করেছেন? বীরবাহুর মৃত্যুর পরে লঙ্কাকে রক্ষা করতে ও রাক্ষসকুলের মান বজায় রাখতে ইন্দ্রজিৎকে শীঘ্র যুদ্ধে যেতে বলেছেন দেবী লক্ষ্মী। 2.3.1 প্রশ্ন হচ্ছে, এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। পরবর্তী প্রশ্ন 2.3.2 এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? উত্তর হবে, পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। প্রাবন্ধিকের মতে এই ধারণা পুরোপুরি ঠিক নয়। 2.3.3 সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। কার মৃত্যুর কথা বলা হয়েছে? শোনা যায় সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় বুকে তারই কলমের নিব অসাবধানে ফুটে গিয়েছিল এবং সেই আঘাতের পরিণতিতে তার মৃত্যু হয়েছিল। 2.3.4 কারোর সঙ্গে কলম নেই কেন? উত্তর হবে, উদ্ধৃত উক্তিটির বক্তা শ্রীপান্তের সহকর্মীরা সংবাদপত্রের অফিসে কাজ করলেও সকলেই কম্পিউটারে লেখালেখি করেন, ফলে তাদের কলমের দরকার হয় না বলে কারোর সঙ্গে কলম নেই। এরপরে
পরবর্তী প্রশ্ন 2, 4, 1 শূন্য বিভক্তি কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। আমরা সেই উত্তরগুলো একটু দেখে নেব। যে বিভক্তি শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে। যেমন রাম বনে ফুল আনতে যায়, তাহলে রাম যুক্ত অ অর্থাৎ এটি হচ্ছে শূন্য বিভক্তি। এরপরে পরবর্তী প্রশ্ন, সম্বন্ধ পদকে কারক বলা হয় না কেন? উত্তর হবে সম্বন্ধ পদের সঙ্গে বাক্যে অবস্থিত সমাপিক ক্রিয়ার প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পদকে কারক বলা হয় না। যেমন কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, এখানে তপনের হলো সম্বন্ধ পদ। 2, 4, 3 এসো যুগান্তের কবি। যুগান চিহ্নিত পদটির ব্যাসবাক্য সমাস নির্ণয় করো। যুগান্ত, এখানে যুগান্তর আছে, তাহলে যুগান্তর অন্য যুগ নিত্য সমাস, আর যুগান্ত যদি থাকে তাহলে তার সমাস হবে যুগের অন্ত সম্বন্ধ তৎপুরুষ সমাস। নিত্য সমাস কাকে বলে? যে সমাসের ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য নির্ণয় করতে হলে অন্য কোনো পদের সাহায্য নিতে হয়, তাকে নিত্য সমাস বলে। যেমন অন্য যুগ যুগান্তর, অন্য মনু মন্বন্তর, তাহলে মন্বন্তর হলো নিত্য সমাসের উদাহরণ। 2, 4, 5 মধ্যপদলোপী বহুব্রী সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে কপতের অক্ষীর ন্যায় অক্ষী যার কপোতাক্ষ। আরেকটি উদাহরণ তোমাদের সুবিধার্থে তুলে ধরেছি, চাঁদের ন্যায় বদন যার চাঁদ বদন। 2, 4, 4 বৃষ্টির মধ্যে ছেলেরা মাঠে খেলছে। গঠনগত দিক থেকে এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে সরল বাক্য। 2, 4, 7 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য রচনা করেন। উদ্দেশ্য বিধেয় অংশ চিহ্নিত করো। উদ্দেশ্য হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিধেয় হলো গীতাঞ্জলি কাব্য রচনা করেন। 2, 4, 8 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সরল বাক্যে পরিণত করো। সন্ন্যাসী হেসে চলে গেলেন। 2, 4, 9 সৈন্যদের দেশের সীমানা পাহারা দিতে হয়। কর্তৃবাচ্যে পরিবর্তন করো। সৈন্যরা দেশের সীমানা পাহারা দেয়। কর্তৃবাচ্য থেকে করবাচ্য পরিবর্তনের একটি নিয়ম লেখো। কর্তৃবাচ্য থেকে করবাচ্য রূপান্তর করতে গেলে কর্মটি প্রাণীবাচক হলে দ্বারা দিয়া কর্তৃক যোগ করতে হবে। যেমন অশোকবাবু গান গাইছেন, এটা কর্তৃবাচ্য, করবাচ্যে পরিবর্তন করলে হবে অশোকবাবু কর্তৃক গান গাওয়া হচ্ছে, এটা করবাচ্যের রূপান্তর। এই 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং অফ মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার টু প্রডিউস সেলফ কন্ট্রোল, হ্যাবিটস অফ ওবিডেন্স এটসেট্রা। ইট ইজ নেসেসারি ইন ভেরি স্পেয়ার অফ লাইফ। ইট ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন। বঙ্গানুবাদটা হলো শৃঙ্খলা হলো মন ও চরিত্রের প্রশিক্ষণ, যেটি আত্মনিয়ন্ত্রণ আনুগত্যের অভ্যাস তৈরি করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি প্রয়োজনীয়। এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক গুরুত্ব। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে।